সবার চোখ যখন ক্যাসিনোর দিকে, যেখানে উঠছে কোটি কোটি টাকা। যারা ক্যাসিনো পরিচালনা করছেন তাদের কাছে পাওয়া গেছে শত শত কোটি টাকা। এই টাকাগুলো যদি দেশের উন্নয়নে ব্যয় করা হতো কিংবা একজন ব্যক্তি যদি ব্যয় করত, তাহলে বিষয়টা কেমন হতো এবং এই টাকা দিয়ে আসলে কি কি সম্ভব আমাদের দেশে, সেটাই আজকের ভিডিওতে জানবো। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। যুবলীগের এক কর্মী জি.কে. শামীম, যার কাছে পাওয়া গেছে প্রায় 200 কোটি টাকা, যেখানে ছিল নগদ 10 কোটি টাকা, এফডিআর 165 কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা ছিল প্রায় 30 কোটি টাকার মতো। এই টাকা দিয়ে আসলে কি সম্ভব, যেখানে বাংলাদেশে 220টি এসি বাস নামানো সম্ভব এবং 60টি এসি ট্রেন নামানো সম্ভব। এছাড়াও আমাদের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর একটি স্পান তৈরি করতে বা পিলার তৈরি করতে যেখানে প্রয়োজন 289 কোটি টাকা, সেখানে প্রায় 80% টাকাই জি.কে. শামীম নিজেই ব্যয় করতে পারেন। এছাড়াও আমাদের শহরকে উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার যে মেট্রো রেলের ব্যবস্থা করছেন আমাদের জন্য, সেই মেট্রো রেলের একটি জংশন বা স্টেশন তৈরির জন্য প্রয়োজন 189 কোটি টাকা। সেই 189 কোটি টাকা শামীম একাই বহন করতে পারে। মজার ব্যাপার হলো, ফুটবল প্রেমীদের জন্য সুখবর, সেটা হচ্ছে রোনালদো কিংবা মেসি তাদের এক সপ্তাহের ব্যয় বহন করতে পারবে জি.কে. শামীম নিজেই। সুতরাং এক সপ্তাহের জন্য যদি মেসি রোনালদোকে কেউ আনতে চায়, সেক্ষেত্রে এক সপ্তাহ টাকা জি.কে. শামীম একাই দিয়ে দিতে পারবে। জি.কে. শামীমের পর আরও এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে উদ্ধার করা হয় 4 কোটি সমমূল্যের স্বর্ণালংকার এবং 1 কোটি 5 লক্ষ টাকা নগদ অর্থ। এবং তার মালিকানাধীন রয়েছে 15টি বহুতল ভবন, যার বাজার মূল্য রয়েছে 20 কোটি টাকা, অর্থাৎ তার সম্পদের মূল্য 25 কোটি টাকা। এই 25 কোটি টাকার সম্পদ দিয়ে সে কি করতে পারবে? বাংলাদেশে এই 25 কোটি টাকা দিয়ে একজন ব্যক্তি প্রায় 1200 থেকে 1500টি পালসার বাইক কিনতে পারবে এবং প্রায় 2100টি উন্নত মানের কম্পিউটার যোগ হতে পারে যে কোনো কর্মক্ষেত্রে। একবার ভাবুন, এই ক্যাসিনোতে যেই শত শত কোটি টাকা উঠছে, সেই শত শত কোটি টাকার মূল্য প্রায় 400 কোটি টাকার সমান। এই 400 কোটি টাকা দিয়ে বাংলাদেশে কি কি সম্ভব? এই 400 কোটি টাকা দিয়ে বাংলাদেশের গরিব অসহায় যারা রয়েছেন তাদের মধ্যে 1 কোটি 60 লক্ষ মানুষ একদিন ভরপেটে খেতে পারবে। একবার কি এটা ভেবেছেন যে এই অবৈধ টাকাগুলো আমরা যদি ভালো কাজে ব্যয় করে থাকি, তাহলে আমাদের কত ভালো ভালো উদ্যোগ আসতে পারে আমাদের দেশে? এই টাকা দিয়ে 50 জন গরিবকে আপনি 2 বছরের অধিক সময় আপনি 3 বেলা ভরপেটে খাওয়াতে পারবেন। তাহলে অবৈধ টাকাগুলো ক্যাসিনোতে কেন? এবার ভিউয়ার্স, পিৎজা এবং বার্গার লাভারদের জন্য এই 400 কোটি টাকা ব্যয় করলে কয়টি বার্গার এবং কয়টি পিৎজা আসতে পারে সেই তথ্যটা একটু জেনে নিই। 400 কোটি টাকা বার্গারের পেছনে ব্যয় করেন, তাহলে প্রায় 1.5 কোটি পিস বার্গার আপনি কিনতে পারবেন। এছাড়া পিৎজা যদি কিনতে চান, তাহলে 61 লাখেরও বেশি আপনি পিৎজা পাবেন। সো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন এই 400 কোটি টাকা দিয়ে আসলে বাংলাদেশে কি কি সম্ভব। আরও অনেক কিছুই হয়তো সম্ভব যদি আমাদের সদিচ্ছা থাকে, যদি আমাদের ভালো কাজে এই টাকাগুলো আমরা ইনভেস্ট করতাম, তাহলে হয়তো এই ক্যাসিনো বাণিজ্যের মাধ্যমে আমাদের দেশে নাম করা যে ক্লাবগুলো রয়েছে, যেই স্বপ্ন নিয়ে আমরা ক্লাবগুলোতে যাই যে আমরা বড় খেলোয়াড় হব, সেই ক্লাবগুলোর গায়ে হয়তো কলঙ্কের দাগটা লাগতো না। হয়তো আমরা যারা রয়েছি, যারা প্লেয়ার হতে চাই, যারা একজন বড় খেলোয়াড় হতে চাই এই ক্লাবের মাধ্যমে, সেই স্বপ্নগুলো হয়তো ভেঙে যেত না। অভিভাবকরা যারা রয়েছেন, যাদের শিশুকে ক্লাবে পাঠান একজন ভালো খেলোয়াড় হওয়ার জন্য, তারা কি আর কোনো আস্থা পাবে এই ক্লাবগুলোতে তাদের সন্তানকে পাঠাতে? ক্লাবগুলো এখন খেলোয়াড় তৈরি বাদ দিয়ে এখন ব্যবসা করছে ক্যাসিনোর, এখন ব্যবসা করছে জুয়ার, যেটা দিয়ে শত শত কোটি টাকা তারা আয় করছে। এই শত শত কোটি টাকা যদি ভালো কাজে ব্যয় করেন, তাহলে বাংলাদেশের চিত্রটাই পাল্টে যেতে পারে। বাংলাদেশে হয়ে উঠতে পারে একটি উন্নত রাষ্ট্রের মতো। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যেন আর কোনো ক্লাব কিংবা আর কোনো বিশিষ্ট ব্যক্তিরা কিংবা আর কোনো ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের মানুষ কোনো অবৈধ টাকা উপার্জন করতে না পারে। বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।